তথা সম্মানিত সভাপতি সাহেব, বিশেষত অত্র এলাকার মসজিদের সম্মানীয় ইমাম সাহেব, মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, হুজ্জাজে কেরাম, সম্মুখে উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ দিনদার পরেজগার আল্লাহওয়ালা মুরব্বী বাপজানেরা, আমার সমবয়স্ক বয়কনিষ্ঠ স্নেহের ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরতা, পর্দানাসীনা শিক্ষিতা ধার্মিকা, সম্মানিতা মমতাময়ী আমার মায়েরা বোনেরা, সকলকে জানাই প্রাণ উজাড় করা হৃদয় নিংড়ানো আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সকলে সমবেত হয়ে সর্বপ্রথম আল্লাহ পাকের শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক এশার নামাজের পর সুস্থ শরীরে এমন একটি পবিত্র নুরানি মজলিসে আমাকে আপনাকে হাজির হওয়ার মতো তৌফিক এনায়েত করেছেন। সে আল্লাহ পাকের শাহী দরবারে কৃতজ্ঞতা প্রকাশে সম্মিলিত কণ্ঠে সমস্বরে ভক্তির সঙ্গে প্রাণ ভরে বলেন আলহামদুলিল্লাহ। আর একবার প্রাণ ভরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের প্রশংসার পর অসংখ্য দরুদ ও সালাম প্রেরণ করি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি বিশ্ববাসীর জন্য রহমত, সেই প্রিয় নবীর মাজার মুকাদ্দাসে দরুদ সালামের ঝর্ণাধারা বর্ষিত হোক। ভক্তির সঙ্গে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত, আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করছিলেন। এসেছি আমি অদম গুনাহগার, আল্লাহ পাক স্বল্প সময়ের জন্য আপনাদের খেদমতে হাজির করেছেন। আমার জন্য দোয়া করেন আল্লাহ পাক আমাকে ইখলাসের নিয়তে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। বাস্তবকে সামনে রেখে যুগ উপযোগী কিছু কথা বলার প্রয়াসে আল্লাহ পাকের পবিত্র কালাম কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তার সাথে সাথে নবী পাকের পবিত্র জবানে বর্ণিত অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা পেশ করেছি। সংক্ষিপ্ত আলোচনার আশা রাখছি, বাকিটা আল্লাহ পাকের মর্জি, ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আলোচনা শুরু করার আগে দুটি কথা বলে রাখি। প্রথমত, আমি এখানে বসেছি, আমি পাগলা মানুষ নয়, আর আপনারা আমার সামনে বসেছেন, আপনারা বোবাও নন। পাগলা মানুষ উদ্দেশ্যহীন ভাবে কথাবার্তা বলে, তার কথা কে শোনে আর কে শোনে না, কে কি বুঝলো কি বুঝলো না সেই হিসাব একজন পাগলা মানুষের কাছে থাকে না, সে তার মতো করে বকে যায়। কথা ঠিক না ঠিক? আর বোবা মানুষ কিছু বলতে চাইলে বলতেও পারে না। আমি যদি এখানে পাগলের মতো একা বকে যাই, আপনারা বোবার মতো চুপচাপ বসে থাকেন, সেটা কি ভালো হবে? একটু যদি চোখে মুখে সম্পর্ক থাকে, একটু অ্যাক্টিভিটি থাকলে, যেখানে আল্লাহর কথাগুলো পৌঁছে দেব, যেখানে কোরআনুল কারীমের কথা পৌঁছে দিতে বসেছি, যেখানে প্রিয় নবীর জবানে বর্ণিত হাদিস শরীফ ব্যাখ্যা করব, সেখানে একটু মনে মনে মহব্বত রাখা দরকার আছে না? নেই? আছে না? এই জন্য ভালোবাসার মাধ্যমে দিন পৌঁছে দেব। মনে রাখবেন, ওয়াজ করা খুবই সহজ, কিন্তু হক আদায় করা অনেক কঠিন। এই মাহফিলের পিছনে আপনাদের যেমন অক্লান্ত পরিশ্রমের পয়সা ব্যয় করেছে, কিছু আমার কমিটি ভাইয়েরা খাটাখাটি করেছেন না করেন, তার সাথে সাথে আপনারা যে সময়টুকু এখানে বসেছেন, এই সময়টুকু মূল্য দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো নেই। একটা বরফের ঢেলাকে উন্মুক্ত বাতাসে রাখলে সময় যত অতিবাহিত হয়, ওই বরফের ঢেলাটা আস্তে আস্তে ছোট হয়ে যায়। নিঃশ্বাস টেনে ছেড়ে দিচ্ছে, আমাদের হায়াত কিন্তু কমে যাচ্ছে। যে সময়টা আজকে এখানে ব্যয় করবে, সময়টুকু আমরা আমাদের জীবনে আর ফিরে পাবো না। অতএব এই সময়টুকু আমার কাছে আমানত। এত পয়সা খরচা, এত মেহনত, এত বুক ভরা ভালোবাসা, এবং সেই সাথে সাথে আমাদেরকে যে সম্মান করে দাওয়াত করেন, আমাদেরকে যতটুকু সম্মান ইজ্জত করেন, অতিথি আপ্যায়ন করেন, সবকিছু মিলিয়ে মাহফিল সমাপ্তর পরে আপনারা কি পেলেন, আমরা কি দিয়ে যেতে পারবো, এটা একটা বড় প্রশ্ন। এই জন্য আমার চিন্তাধারা থেকে বলি, ওয়াজ করা খুবই সহজ। একটা অন্ধ মানুষ, সেই মানুষটা একজন ভালো হাক্কানি আলেমের 2 ঘন্টার বক্তব্য শুনে হুবাহু যদি মুখস্থ করে বলে, ওটাও ওয়াজ, তাই তো নাকি? কিন্তু পরিস্থিতির দিকে লক্ষ্য করে যুগ উপযোগী কিছু কথা মানুষের জীবনের ঘাটতি পূরণের উদ্দেশ্য যদি বোঝানোর চেষ্টা করি, সেক্ষেত্রে হক আদায় করা কিছুটা কঠিন না সহজ? অবশ্যই কঠিন। তারপরে আমি আমার জায়গা থেকে চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা, আমরা এখানে বসে নিয়ত করি, আল্লাহ পাক যতটুকু সঠিক কথা আমাদের বলাবেন, আমাদের শোনাবেন, আমরা শুনবো, বুঝতে পারবো, সেগুলো যেন আমাদের জিন্দেগিতে বাস্তবায়ন করতে পারি, সে তৌফিক আল্লাহ পাক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার খুব ভালো মনে পড়ে এই জলসার শুরুতে একেবারে, এটা তো সংগঠন, আপনারা আমাকে ভালোবেসে ডেকেছিলেন। সেই ভালোবাসার মানুষ যখন বারবার ডাকে, ভালোবাসা যখন বেশি হয়, তখন তাকে বারবার ডাকা হয়। ভালোবাসার মানুষকে ধোঁকা দিতে নেই। তবে মনে রাখবেন, ঔষধ বা মেডিসিন আমরা যা খাই, এগুলো মানুষ সুখাদ্য হিসাবে ব্যবহার করে না, প্রিয় খাদ্য হিসাবে ব্যবহার করে না। কখনো কখনো ভালো লাগে না, তারপরে খেতে হয়। এখানে আমি বসেছি, যখন আমি হক আদায় করব, এমন কিছু কথা এসে যেতে পারে যেটা হয়তো আপনার খারাপ লাগবে, তারপরে যদি কোরআনের বাণী হয়, আল্লাহর কথা হয়,
এবং দিন শরিয়াতের কথা হয়, যদি জাহান্নাম থেকে বাঁচার রাস্তার যদি এখান থেকে অনুসন্ধান করা যায়, সেক্ষেত্রে আমার মন চাক আর না চাক শোনা দরকার আছে না নেই। যদি একজন দিনের দায়ী, একজন মুকাররির, একজন বক্তার উচিত নয় যে কাউকে আক্রমণ করে কথা বলা, কারোর সম্মানে আঘাত দিয়ে কথা বলা, বা কাউকে ছোট করা, বা কাউকে মেনশন করে কথা বলা এখানে বসে তো উচিত নয়। তারপরেও সব জিনিস আমার মনোভূত হবে এটা ঠিক নয়, কারণ আমাদের মন ভালো নেই। শরিয়াতের জায়গায় ভালো আছে। মনকে যদি, ইমানকে যদি, আমাদের চিন্তাধারাকে যদি পবিত্র করতে পারতাম, আমাদের জীবনে এত ঘাটতি থাকার কথা নয়। আবার এই খারাপ মনকে ভালো করতে গেলে এখানে শরিয়াতের কিছু মেডিসিন দরকার আছে না নেই? আছে না? ওই জন্য কিছু কথা আমি গুছিয়ে বলবো, একটু মন দিয়ে শোনার চেষ্টা করবেন এবং আমরা আমলের নিয়ত রাখি ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে পারছেন তো? আজ কিন্তু বুঝে নেওয়া জিনিস। সুর টান দিয়ে শুরু করলে এক্ষুনি শুরু করা যায়, কিন্তু এমন কিছু কথা আছে সুর টান দিয়ে শুরু করলে সহজে বোঝানো যায় না। তবে এটা আপনি স্বীকার করতে বাধ্য হবে, এটা আমি আমার জায়গা থেকে প্রায় জায়গায় বলছি যে সুর টানটা ওয়াজ না। গানেও সুর আছে, আছে না? যদি কোনো গানের সুর না দেয় বলবে কবিতা, তাই তো নাকি? ছন্দ। কিন্তু সুর দিলে সেটা অনেকটা গানে পরিণত হয়। বাংলার পরিবেশের সুর টানটা অজের অংশ হয়ে গেছে। যতই ভালো করে বোঝাবেন, সুর টান না দিলে মানুষ বলে হুজুর এখন অশ্রু কঠিন। তবে সুর টানটা সৌন্দর্য, প্রত্যেক জিনিস আমরা সুন্দর জিনিসই ভালোবাসি। তবে উদ্দেশ্য কিন্তু কোরআনের বাণী পৌঁছে দেওয়া, কোরআনের বাণী বুঝে দেওয়া। উদ্দেশ্য শরিয়াতের জ্ঞান অর্জন করা, শরিয়াতের জ্ঞান পৌঁছে দেওয়া। উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা। তবে আমাদের উদ্দেশ্যের বাইরে যাওয়া উচিত নয়। তার সাথে যদি সুদ দিয়ে সৌন্দর্য বাড়ে, সেটা ভালো জিনিস, খারাপও নয়। একটা ভালো ঘর করতে গেলে একটা ভিত দরকার আছে না নেই? যত ভালো ঘর করবেন তত ভালো ভিত দরকার। গঠনমূলক বিষয়ভিত্তিক কিছু আলোচনা করতে গেলে সংক্ষিপ্ত ভূমিকার দরকারও আছে। সম্মানিত ভাইয়েরা, একটু সংক্ষিপ্ত ভূমিকা নেই, সেই উদ্দেশ্য করে আল্লাহ পাকের পবিত্র কালাম কোরআন শরীফ থেকে যে আয়াত তেলাওয়াত করেছে কোরআন শরীফের 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা শুরুতে পাবেন সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত। আল্লাহ পাক আমাকে আপনাকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দীরা, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই আয়াত আপনারা শুনেছেন, আমি জানি। এটা আমি আরবিক টু বাংলা তর্জমা করেছি, বিস্তারিত সূক্ষ্ম বিশ্লেষণ এবং তাফসীর আছে। একটু সংক্ষেপে ব্যাখ্যা দরকার আছে না? আছে না নেই? এই আয়াতে আল্লাহ পাক দুটো কথা বলেছেন, বিশ্বাসী বান্দাবান্দীরা আমাকে ভয় করার মতো ভয় করো, আর পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এত অল্প সময় এই কথাটাকে সাদাভাবে নিলে হয় না, এর ভিতরে অনেক ব্যাখ্যার গভীরতা আছে। প্রথমে ব্যাখ্যা দিয়ে আমাকে ভয় করার মতো ভয় করো, এটা আল্লাহর কথা। ভয় করা আর করার মতো করা, দুটোর মধ্যে অনেকটাই পার্থক্য। একটু পার্থক্য বোঝানো দরকার আছে না? আযান শুনে যদি আমরা নিজেকে দুনিয়ার ব্যতিব্যস্ত থেকে আলাদা করে নামাজের জন্য, আযান শুনে যদি আমরা নিজেকে দুনিয়ার ব্যতিব্যস্ততা থেকে নামাজের জন্য নিজেকে তৈরি করতে না পারি, আযান শুনে মসজিদ পর্যন্ত পৌঁছাতে না পারি, তাহলে বুঝতে হবে আল্লাহকে ভয় করি, ভয় করার মতো করতে পারি না। আমাদের পিছনে সবসময় শয়তান ওয়াসওয়াসা দেয়, কখনো দুনিয়ার মায়ে পড়ে যায়, কখনো নফসের খায়সাতে পড়ে যায়। একটা মানুষ যদি রাতের অন্ধকারে গুনাহ করার সিদ্ধান্ত নেয়, আর ওই রাতের অন্ধকারে যদি নিজেকে গুনাহ থেকে বাঁচাতে না পারে, তাহলে বুঝতে হবে মানুষ আল্লাহকে ভয় করে, ভয় করার মতো ভয় করতে পারে না। কারণ রাতের অন্ধকারে একটা মানুষ গুনাহ করলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? আল্লাহ। সম্মানিত ভাইরা, একটা মানুষ জুলুম, অত্যাচার, অন্যায়, অনাচার, পাপাচার থেকে নিজের জীবন যদি পবিত্র রাখতে না পারে, তাহলে বুঝতে হবে আল্লাহকে ভয় করে, পর্যাপ্ত পরিমাণে ভয় করতে পারে না। তারপর একটা প্রশ্ন, যে মানুষ আমাদের দ্বারা গুনাহ হবে না, এই গ্যারান্টিটুকু আমরা কেউ দিতে পারবো না। যদিও গুনাহ হয়ে যায়, তাহলে কি করণীয়? গুনাহগার যারা, গুনাহগারদের মধ্যে এক শ্রেণীর গুনাহগারকে আল্লাহ ভালোবাসেন। তারা কারা? যারা গুনাহ করার পর অনুতপ্ত হয়। একটা মানুষ একই গুনাহ বারবার করে, গুনার উপরে তার জীবন প্রতিষ্ঠিত, দেখবেন তার সারা জীবনটা ওই গুনাহ করে যাচ্ছে, কোনো আফসোস নেই, অনুশোচনা নেই, অনুতপ্ত হয় না। অতএব গুনাহ করছে, কিন্তু তার ভিতরে কোনো পরিবর্তনের কোনো আলামত নজরে আসে না। একটা মানুষ গুনাহ করার পরে অনেকটা অনুতপ্ত হয়, ইস, এই গুনাহটা আমি করেছি, এটা আমার দ্বারা ভুল হয়ে গেছে। কত মানুষ যদি কারোর আচরণে খারাপ কেউ কষ্ট পেয়ে থাকে, সঙ্গে সঙ্গে গিয়ে হাত ধরে বলে, ভাই এটা আমি চাইনি, কিন্তু এটা ঘটে গেছে, তুই আমাকে ক্ষমা করে দে। সে যেন ক্ষমা চেয়ে তৃপ্তি পায়, আর একজন মানুষকে কষ্ট দিয়ে তৃপ্তি পায়। দুটো মানুষ দুজনই গুনাহগার, গুনাহগারের মধ্যে পার্থক্য আছে না নেই? অতএব গুনাহ করার পরে যদি আমরা অনুতপ্ত হতে না পারি, তাহলে আমরা আল্লাহকে ভয় করি, পর্যাপ্ত পরিমাণে ভয় করতে পারি না। আর যদি অনুতপ্ত আমরা না হই, তাহলে বুঝতে হবে আল্লাহর কাছে আমরা প্রিয় হিসেবে গণ্য হতে
পারবো না। অতএব গুনাহ করার পরে অনুতপ্ত যে জিনিসটা মানুষকে করে সেটা হলো আল্লাহর ভয়। আমরা সাধারণ মানুষ, আজ পশ্চিম বাংলা কি বাংলাদেশ বলেন, বাংলা ভাষাভাষীর মানুষ, তো বাংলা ভাষার খবর আমরা বেশি রাখি, তাই তো নাকি? খবর আমাদের পশ্চিম বাংলা বলেন আর বাংলাদেশ বলেন, বর্তমান সময়ে চতুর্দিকে একটা ভণ্ড পীরের আবির্ভাব দেখা যাচ্ছে না? এই ভণ্ড পীরকে আক্রমণ করতে গিয়ে কিছু হাক্কানি পীরদের একদল নির্বোধ আক্রমণ করছে। আমরা আমাদের ভাষায় আমরা যারা প্রকৃত মোমেন তাদেরকে আল্লাহ ওয়ালা বলে আখ্যায়িত করতে পারি কি পারি না? এবং যারা আল্লাহ ওয়ালা তারা নিঃসন্দেহে মোমেন। অতএব হাক্কানি আল্লাহর ওলিদের সঙ্গে আমাদের পার্থক্য একটু বোঝাচ্ছি। আল্লাহ ওয়ালাদের জীবনে, প্রকৃত মোমেন বান্দাদের জীবনে গোনা কম না বেশি আমাদের থেকে? রেসপন্স দেবেন। আমাদের থেকে গোনা কম, তাদের থেকে আমাদের গোনা বেশি। আমাদের থেকে তাদের গোনা কম, তারা কাঁদে বেশি। আর আমাদের গোনা বেশি, আমরা কাঁদি কম। হিসাব কি বলে? আমাদের যখন গোনা কম বেশি, তাহলে আমাদের কাঁদা বেশি দরকার ছিল, কিন্তু আমরা কাঁদতে পারছি না। কাঁদার চেষ্টা করলে চোখে পানিও আসতে চায় না। যাদের জীবনে গোনা কম তারা কাঁদছেও বেশি, অল্প সময়ে তারা কেঁদে ফেলে এবং তাদের কাঁদতে কষ্ট হয় না। এটাই পার্থক্য। তাদের অন্তরে কার ভয় বেশি? আল্লাহর ভয়। পৃথিবীর জমিনে সব থেকে খারাপ মানুষ যদি মনে করে ভালো হবো, তার জীবনে ভালো হতে গেলে সম্পদ দরকার, ওটা কার ভয়? আল্লাহর ভয়। সম্মানিত ভাই, অনেক দামি সম্পদ। যার জীবনে আল্লাহর ভয় যত বেশি, তার জীবন তত পবিত্র বেশি। এই জন্য আল্লাহ বলেছেন, ভয় তো তোমরা সবাই করে, অতএব ভয়টা যেন যথেষ্ট পরিমাণ হয়, ভয়ের মতো ভয় হয়, ভয় করার মতো ভয় করো। এই যে একটা মুখস্থ বিদ্যে অ্যারাবিক টু বাংলা বললাম আর সাথে একটু ব্যাখ্যা দিলাম, দুটোর মধ্যে পার্থক্য আছে না? আছে না? তাহলে এখানে বসে আমাদের উদ্দেশ্য আমরা আল্লাহর ভয় অন্তরে কতটুকু জায়গা দিতে পেরেছি, আল্লাহর ভয়কে অন্তরে জায়গা দেওয়া দরকার আছে কিনা একটু বুঝলাম। দরকার আছে না? আমাদের জীবনের বড় ঘাটতি, মানুষের যখন শরীর অসুস্থ হয় তখন ঔষধ খায়, চিকিৎসা করে, ডক্টরখানা যায়, হসপিটালে যায়, সুস্থ হওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়, হয় কি হয় না? কিন্তু মানুষ যখন মানসিক মানে অসুস্থ হয়, তার সব সময় সুস্থতার জন্য চেষ্টা করা হয়, কিন্তু মানুষের চরিত্র নষ্ট হয়ে গেলে, আমাদের জিন্দগি নষ্ট হয়ে গেলে, সেগুলো মানুষের ভিতরে পরিবর্তনের জন্য ব্যতিব্যস্ততা নেই। এটা আমাদের জীবনে বড় ঘাটতি। ব্যতিব্যস্ততা নেই মানে আল্লাহর ভয় কম। আল্লাহর ভয় যখন বেশি আসবে তখন আমাদের ভিতরে পরিবর্তনের ব্যতিব্যস্ততা দেখা দেবে। আল্লাহ আমাদেরকে প্রকৃতপক্ষে আল্লাহর ভয় অন্তরে জায়গা দেওয়ার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা বলুন, এই কথাগুলো যদি সুর দিয়ে বলতাম খুব ভালো করে বোঝানো যেত মনে হয়। ধৈর্য হারা হচ্ছে নাকি? এখন সুর শুরু করিনি বলে কষ্ট হচ্ছে নাকি? তাহলে আরেকটা শব্দের ব্যাখ্যা দেই, সম্মানিত ভাইরা। নেক্সট পয়েন্ট, লাস্ট পয়েন্ট, আল্লাহ পাক বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরতে যদি হয়, কারণ এখানে যদি হয় মানে কি, কোনো প্রশ্নই নেই। পৃথিবীতে এমন কোনো মানুষের জন্ম হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না যে সে মৌতকে অস্বীকার করে। তাহলে মরণ যখন হবে, যদি হয় তাহলে হবেই তো। তাহলে আমাকে আপনাকে আল্লাহ বলছেন পরিপূর্ণ মুসলমান হয়ে এসো। আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারিনি। আর এই জীবনের উপরে যদি আল্লাহ খুশি না হয়, যত সুন্দর চেহারা হোক, যত সুন্দর গাড়ি থাক, যত সুন্দর বাড়ি হোক, যত টাকার মালিক হোক, এলাকার মানুষ বা সারা বিশ্বের মানুষ যদি আমাকে চেনে, সারা বিশ্বের মানুষ যদি আমাকে ভালো বলে, আর আল্লাহর কাছে যদি আমি ভালো হতে না পারি, ওই ভালো হয়ে দুনিয়ার মানুষ ভালো বলে আমার কোনো মূল্য হবে না। কেন? দুনিয়ার জীবন অস্থায়ী। কার যে কখন মরণ হবে, কিভাবে মরণ হবে, আল্লাহ কাকে ডাকবেন কোন মুহূর্তে, সেইটুকু বলার ক্ষমতাও আমাদের নেই। আল্লাহর জন্য বলছেন পরিপূর্ণ মুসলমান হয়ে এসো। এখন সব থেকে বড় প্রশ্ন যেটা, পরিপূর্ণ মুসলমান হতে গেলে কি করা দরকার? এটাই তো নাকি? এটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন। পরিপূর্ণ মুসলমান হতে গেলে কি করা দরকার? যিনি আমাদের রব, যিনি তামাম কুল কায়নাতের স্রষ্টা, যিনি আমাকে আপনাকে পাঠিয়েছেন, তিনি ডাকলে ছেড়ে চলে যেতে হবে। এই পাঠানো আর ডেকে নেওয়ার মাঝে দুনিয়ার জীবনে তার কিছু হুকুম হাকাম আছে না নেই? আমরা ইসলাম ধর্মাবলম্বী, আমরা এইভাবে বিশ্বাস করি যে ইসলাম ধর্মটা হলো আল্লাহ পাকের তৈরি করা মনুষ্য জাতির জীবন বিধান। কথা ঠিক না ঠিক? অতএব ইসলাম ধর্মের ভিতরে যা করণীয়, যা বর্জনীয়, আল্লাহ যেটা করতে বলেছেন, যেটা ছাড়তে বলেছেন, ওইগুলো অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকারোক্তি দেওয়া, তার সাথে সাথে আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করা। একটা মানুষ যদি আল্লাহর বিধানগুলো, ইসলাম ধর্মের প্রত্যেকটা বিষয়গুলোকে অন্তরে বিশ্বাস করে নেয় এবং সে সাথে সাথে মুখে স্বীকার করে না, তিনি কিন্তু মুসলমান। যেমন আমরা বিশ্বাস করি কি করি না, ধর্মের কোনো বিষয়কে আমরা যদি অস্বীকার করে দিই তাহলে কাফের হয়ে যাবো। কারণ ধর্মের বিষয়ে যা কিছু আল্লাহ দিয়েছেন সব আল্লাহ তার প্রিয় হাবিবের দ্বারা ক্লিয়ার করেছেন, কোরআন দ্বারা ক্লিয়ার করেছেন, তিনিই বলেছেন, তিনি তার হাবিবকে বলিয়েছেন। কথা ঠিক না বেঠিক? ধর্মের ভিতরে মানুষের কোনো ব্যক্তিগত মত চলে না। চলে কি? আলোচনা, সূক্ষ্ম আলোচনা, বুঝতে পারছেন তো? তাহলে আমরা কিন্তু আল্লাহর
প্রত্যেকটা নির্দেশনার উপরে, আদেশ নিষেধের উপরে আমরা বিশ্বাস করেছি কি করি না? কেন? যা হুকুম আছে সবটা মানবে, একটা বলবো ওটা মানতে পারছি না, ওটা মানি না, অস্বীকার করে দিলে কাফের হয়ে যাবে কি যাবে না? একটা হলো বিশ্বাস করা, সাথে সাথে মুখে স্বীকার করা, এ দুটো আমরা করেছি, কিন্তু আমাদের জিন্দেগিতে বাস্তবায়ন করতে পারিনি। এটা আমাদের জীবনের বড় ঘাটতি। অতএব আমাদের জিন্দেগিতে বাস্তবায়ন যদি করতে না পারি, পরিপূর্ণ মুসলমান হওয়া যাবে না। আর আল্লাহ বলছেন পরিপূর্ণ মুসলমান না হয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করো না। এখন এই পরিপূর্ণ মুসলমান হতে গেলে আমাদের জিন্দেগিতে কি করতে হবে? বাস্তবায়ন করতে, যা জানি সেগুলো আমল করতে হবে। এখন আজকে দিনে বলুন তো, আজকে প্রায় কি যা অনসিহাত হচ্ছে, ভালো করে লক্ষ্য করে দেখবেন, 100-র মধ্যে 90 ভাগ অনসিহাত মানুষকে হারাম হালালই বোঝানো হচ্ছে না? আমি এখানে আয়াত নাম্বার দিয়ে, হাদিস নাম্বার দিয়ে, দলিল দিয়ে, রেফারেন্স দিয়ে বলবো নামাজ ফরজ। এটা কি অনেক বড় কাজ মনে হয়? জরুরি মনে হয় কোনে? বলুন আজকে যারা এসেছেন, যারা আমার আওয়াজ শুনছেন, নামাজ ফরজ কে জানে না? সবাই জানে তো? এখানে নতুন করে আমি আবার ফরজ বলবো, নামাজ পড়ো এই কথাটা বলবো, এখানে কি খুব জরুরি? ভালো করে মূল্যায়ন করবেন। ওদের কিন্তু অনেক রকম কোয়ালিটি আছে, বিশ্বাস করুন। আগে ওয়াজ করতাম, মনের মধ্যে আনন্দ হতো, এখন ভয় হয় মানুষকে কি দিলাম। এই যে ভালো করে খাওয়ালেন, ভালো করে যত্ন করলেন, সম্মান করলেন, ভালো জায়গায় উঠিয়ে দিলেন, আবার আপনারা কষ্ট করে মাথার ঘাম পয়ে ফেলা পয়সাগুলো গুছিয়ে গুছিয়ে এক জায়গায় রেখেছেন, আমাদের হাতে হাতিয়ার দিয়ে দেবেন। আমাদের দ্বারা যদি সমাজ ধোকা খায়, এর থেকে বড় ধোকাবাজ আর কিছু নেই। কথা ঠিক না বেঠিক? সাধারণ মানুষ আলেমদেরকে যে সম্মান করে, আর দেশের মুখ্যমন্ত্রী কতটা সম্মান করে বলে আমার সন্দেহ আছে। যদিও তারা সম্মানের পাত্র, দেশের শীর্ষ নেতাকে আমরা যারা দেশের সেবক হিসেবে আছে আমরা তাদেরকে সম্মান করি। কথা ঠিক না বেঠিক? কিন্তু আলেমদের প্রতি একটা আলাদা ভক্তি শ্রদ্ধা আছে না নেই? এটা ধোকা দেওয়ার জায়গা নয়। সম্মানিত ভাইরা, আজকে সুদ হারাম, ঘুষ হারাম, মদ হারাম, জেনাবে বিচার করা যাবে না, বিপর্দায় চলা যাবে না, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, মিথ্যা ছাড়তে হবে, এই কথাগুলো সবাই বলছে না বলেন? কোনটা করণীয় কোনটা বর্জনীয় সবাই বলছে। আচ্ছা, এই কথাটা আমি যদি ফজর পর্যন্ত বলি সবাই নামাজ পড়েন, কালকে নামাজ হবে না, সবাই নামাজি হবে বলে মনে হয়? এবং এই কথাগুলো নিয়ে এমন ভাবে বলা হচ্ছে, কেউ নরম করে বলছে, যখন মানুষ মানছে না, একদল মানুষ বলছে একটু গরম করে বললে ভালো হয়, আবার কেউ গরম ভাষায় বলছে কি বলে না, আবার কেউ এটাকে নিয়ে আক্রমণাত্মক ভাষায় বলছে, কড়া করে বলছে, আবার বলে দোষটা কড়ার দোষে নয়, বলছে না? আবার কেউ যখন একটু কড়া ভাবে বলছে, পাশ থেকে আরেকজন মজা নিচ্ছে, হুজুর তো খুব দিচ্ছে। সে বলুন, এই যে জলসা দিচ্ছি, হুজুর এসে বলে দিচ্ছে, এতে পরিবর্তন দেখেছেন পরিবর্তন? যদি পরিবর্তন হতো তাহলে এত তো বেনামাজি থাকার কথা নয়, এত তো বেপর্দায় চলার কথা নয়, এত জলসা ছিল না, এত ঘুষও সুদও ছিল না, এত সুদ বাড়ার কথা নয়। তাহলে আপনারা বলুন, এখানে যতক্ষণ ধরে আমি আছি, আমি কি আপনাদের সুদ হারাম, মদ হারাম, ঘুষ হারাম নতুন করে জানানোর কিছু আছে? এইটাই মানুষ, 100-র মধ্যে 90 ভাগ মানুষ শুধু এইগুলো বলছে, রেফারেন্স দিয়ে বলছে, আয়াত নাম্বার দিয়ে বলছে, কিন্তু মানুষ কেন মানে? এটা নতুন করে হারাম আর হালাল জানানোর কোনো বিষয় নেই, যথেষ্ট জানে। বিশেষ কিছু জটিল বিষয় আছে, যেমন তালাকের ব্যাপার, খুঁটিনাটি কোনো মশালার ব্যাপার, যেগুলো আমাদের জানা থাকে না, আমরা ইমামের কাছে যাই, ইমামের নলেজ না থাকলে অন্য কারোর থেকে জেনে সেটাকে সমস্যার সমাধান করা হয়। ম্যাক্সিমাম আমাদের জীবনের চলার ক্ষেত্রে মূল বিষয়গুলো আমরা জানি, কোনটা করণীয় কোনটা বর্জনীয়, এগুলো ফের করতে হবে করো বলে মুখ থেকে ফেনা উঠলে তোরা হবে না। কিন্তু আজকে দিনে এই ওয়াজ বাদ দিয়ে এরা কেন নামাজ পড়ছে না, কেন পর্দা করছে না, কেন সুদ ছাড়তে পারছে না, কেন ঘুষ খাচ্ছে, কেন রোজা রাখে না, কেন শব্দের অর্থটা খুঁজে দেওয়া দরকার? কি মনে হয়? করতে হবে সবাই জানে, কিন্তু কেন করছে না আর করবে কিভাবে, এই কথাগুলো একটু বেশি বলা দরকার আছে না? 100-র মধ্যে 90 ভাগ ওয়াজ করতে হবে, কিন্তু কেন করে না? এই ওয়াদা হচ্ছে না। করবে কিভাবে? এই ওয়াদা হচ্ছে না। আপনি আপনার ছেলেকে বললেন, বাবু আমি তো বেরিয়ে যাচ্ছি কোন একটা কাজে, সকালবেলা আমার জরুরি ব্যাপার আছে, তুমি বাড়ি থেকে সকালে উঠে 8টার দিকে বাজার করে আনবে, মা রান্না করবে। এটা কার হুকুম? আব্বা হুকুম। ও জানে আব্বা আমাকে বলে গেছে, তোর করাও দরকার, কিন্তু আব্বা বলে যদি বাজার না করে, কেন করলো না সেটা তো বড় প্রশ্ন নাকি? কথা মনে বোঝা যায় না, কেন করলো না মার কাছে, এটাই তো বড় প্রশ্ন। কেন শব্দের অর্থটা ব্যাখ্যা দিতে হবে। ওকে যদি আবার 1000বার বলা হয়, এই বাজার করে আনবি, এই তোকে বাজার করতে হবে, কিন্তু বাজার কোনোদিন করছে না। কিন্তু কেন করে না, এটা তো খোঁজ নেওয়া দরকার ছিল। এই খোঁজ নেওয়া মানুষের অভাব হয়ে গেছে। কেন? ওকে বোঝানো অভাব হয়ে গেছে, কেন করছে না, কেন পারবে না।
আজকে সমাজ কেন পরিবর্তন হয় না? ইসলামিক জীবন ব্যবস্থাকে আমাদের জিন্দেগিতে কিভাবে বাস্তবায়ন করবে, সমাজে মানুষ কিভাবে নামাজি হবে, কিভাবে পর্দানশীল হবে, কিভাবে দিনদার হবে, কিভাবে ধার্মিক হবে, এই কথাগুলো মানুষকে একটু তুলে দেওয়া দরকার আছে না নেই? এই জন্য একটু ভূমিকা লম্বা নিলাম। ভিত মজবুত হলে অল্পটাতে সুবিধা হবে। ভূমিকা একটু লম্বা নেওয়া দরকার আছে, কারণ এই কেন শব্দের কথাটা মানুষকে বোঝানো দরকার আছে। মনে রাখবেন, আমি ভালো করতে আসিনি। আপনার জীবনের পরিবর্তনের ঠিকাদার বক্তা নয়, জলসা কমিটি নয়। আমি দিন পৌঁছে দিতে এসেছি, আপনাকে ভালো হবার রাস্তা করে দিতে পারি। আপনি যদি ভালো না হন, সেটা আপনার দায়িত্ব। আপনি ভালো হতে হবে এটা আপনি জানেন, কিন্তু কোন রাস্তা হবেন, কিভাবে হবেন, একটু বলে দেওয়া দরকার। কথা ঠিক নয় কি? ভালো সবাই হতে চায়, কিন্তু পারছে না কেন? তাহলে কেন কথার অর্থটা ক্লিয়ার করে দেওয়া দরকার। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। যে ইসলাম এমন একটা জিনিস, ইসলাম মানুষের সর্ব অবস্থায়, সর্ব হালাতে, সর্ব সময়, সর্বকালে সমস্ত রকম সমস্যার সহজ সরল এবং শান্তির সমাধান, সুস্থ সমাধান ইসলাম আমাদের দিয়েছে। আমরা যে কোনো কঠিন জটিল সমস্যায় থাকি, যে কোনো হালাতে থাকি, যেই কালে থাকি, যেই অবস্থায় থাকি, তার সমাধান ইসলামের মধ্যে আছে না? আছে না? আমরা সমাধানটা করতে ভুলে গেছি, যার কারণে আমাদের জীবনে ঘাটতি হয়ে গেছে। আমরা ভালো হবো ভালো হবে এটাই শুনছি, কিন্তু ভালো হবে কি করে সেটা জানতে আগে বাড়ি। বাংলার পরিবেশ হুজুর হওয়ার সব দিকটা বোঝায় না রাখলে একদল মানুষের মন উঠবে না, সোজা কথায় বুঝতেও চায় না, সুর টানটাকেই অজ মনে করে। সব দিকটা বজায় থাক, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। রাগ করছেন নাকি? এই কথাগুলো একটু বলা দরকার ছিল না? বুঝতে পারছেন না? তাহলে সমাজ পরিবর্তনের রাস্তা খুঁজবো ইনশাআল্লাহ। আজকে আলোচনার বিষয়বস্তু হলো ইসলাম ধর্মকে আমরা আমাদের জিন্দেগিতে কিভাবে বাস্তবায়ন করব। যা করতে হবে, যা ছাড়তে হবে সবই জানি, মানতে পারছি না কেন, আর মানবো কিভাবে, রাস্তাটা খুঁজে নেবো ইনশাআল্লাহ। সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ও সোনার ময়না যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক পবিত্র কালাম কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কোরআনুল কারীমে 114টি সূরা আছে। 114টি সূরার ভিতরে এই সূরাটা হলো 67 নম্বর সূরা। সূরার নাম হলো সূরাতুল মুলক। আয়াত নাম্বার 2, 29 পারা শুরুতে পাবেন আল্লাহ পাক স্পষ্ট করে জানিয়ে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওরে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদের হায়াত আর মউতের মাঝে একটা সময় নির্ধারণ করে দিয়েছি, কতটুকু তোমরা ভালো কাজ করে আসতে পারো এইটুকু দেখার জন্য আমাদের হায়াত আর মউতের মাঝে। এটা হলো আমাদের দুনিয়ার জীবন। এই জীবনে আল্লাহ পাক আল্লাহর নির্দেশনা অনুযায়ী জীবন যাপন করলে ওটাই তো আল্লাহর কাছে ভালো বলে গণ্য হবে। ভালো কাজ করার জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন না পাঠায় নাই? ও ভাইজানেরা, মেদিনীপুর জেলা সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই জীবনের হিসাব আল্লাহর কাছে দেওয়ার জন্য প্রত্যেককে একদিন দাঁড়াতে হবে। আল্লাহ পাক ঘোষণা দিলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোমার গুনার বোঝার ভাগীদার অন্য কেউ হবে না। তোমার গুনার বোঝা অন্য কেউ বহন করবে না। নিজের গুনার বোঝা মাথায় নিয়ে প্রত্যেক আল্লাহর সামনে হিসাব দেওয়ার জন্য দাঁড়াতে হবে কি হবে না? অতএব জীবনের হিসাব করে আল্লাহ যদি জান্নাত আর জাহান্নাম নির্ভর করেন, এই জীবনটা আল্লাহর কথা মতো তৈরি করা দরকার আছে না নেই? মনে রাখবেন, আমরা আমাদের বিবেকে বিবেচনায়, আমরা আমাদের স্বার্থের লোভে যেটা ভালো বলি, ওটা ধর্মের দৃষ্টিকোণ থেকে যদি ভালো না হয়, আল্লাহ তার প্রিয় হাবিবের কথা মতো যদি ভালো বলে গণ্য না হয়, কোরআন আর হাদিসের আলোকে যদি ভালো বলে গণ্য না হয়, ওই ভালো দিয়ে আল্লাহর কাছে প্রিয় হওয়া যাবে না। যাবে কি? একটা মানুষ ঘর করেছে, খুব সুন্দর ডিজাইন নকশা, মানুষ হেঁটে যায়, ঘরটা তো খুব সুন্দর, বাস্তবে দেখতে সুন্দর লাগে, জায়গাটা অন্য লোকের আত্মসাৎ করে বেআইনি ভাবে দখল করে জায়গাতে ঘর করেছে, ওটাকে আল্লাহর কাছে প্রিয় হবে? অথবা ওই ঘরটা বানাতে গিয়ে 80% টাকা হলো হারাম, যতই ডিজাইন নকশা কালার হোক, ওটাকে আল্লাহর কাছে ভালো হবে? আমরা অনেক সময় যেটাকে ভালো বলি, শরিয়াতের দৃষ্টিকোণ থেকে ভালো না হয়, ওই ভালোর কোনো মূল্য নেই। ও ভাইজানেরা,
সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, একটু মনে করিয়ে দেই, ওয়াজ কিন্তু বুঝে নেওয়া জিনিস, ওয়াজ কিন্তু বোঝা জিনিস, ধোকা দেওয়ার জায়গা এটা নয়। সমাজে এমন ওয়াজ আছে, লম্বা ঘটনা ধরে দেবো, কোন দিক থেকে সময় চলে যাবে বুঝতে পারবেন না। ধোকা দিতে আসিনি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি নিজেকে আজও পর্যন্ত আলেম মনে করিনি, আজও পর্যন্ত নিজেকে বড় বক্তাও মনে করতে পারিনি। নগণ্য ক্ষুদ্র হয়ে আমার জায়গা থেকে আমি অন্তত কিছু যতটুকু জানি পৌঁছে দেওয়া দরকার আছে না নেই? ও ভাইরা বাবাজিরা, এই যে ঈদ চলে গেল, বলুন তো দেখি, এই ঈদে ম্যাক্সিমাম পরিবারের যারা গার্জেন, তাদের পরিবারের প্রত্যেকটা সদস্যকে নতুন পোশাক পরিয়েছে না পরায়নি? ইয়াং জেনারেশনের লেবাস পোশাক দেখবেন, আজকে বহু যুবক ছেলেরা এমন পোশাক কিনেছে, ওই পোশাকের উপরে হয়তো বা কোনো প্রাণী বা জীবজন্তুর ছবি আছে। পোশাকের মানটা খুব ভালো, দেখতে শুনতে খুব ভালো লাগছে। ও নিজে বলছে এবারে ঈদের পোশাকটা আমার ভালো হয়েছে। ওর বন্ধু বান্ধব বললো তোকে খুব ভালো মানাচ্ছে। বলুন তো, যদি শরীয়তে যদি ওই পোশাকটা জায়েজ না হয়, ওটা কি আল্লাহর কাছে ভালো বলে গণ্য হবে? ওটা ভালো বলে গণ্য হবে না। আমাদের ঘরের মেয়েদের চিত্র যদি তুলে ধরি, ঈদের সময় মেয়েরা এমন পোশাক কিনেছে, ভিন্ন ধর্মাবলম্বীদের কালচার ফলো করতে গিয়ে, ভিন্ন ধর্মাবলম্বীদের কালচারটাকে ফলো করে ফ্যাশন আর মডার্নগিরি দেখাতে গিয়ে এমন পোশাক কিনেছে যে পোশাকটার শরীরটা আবৃত হয় না, যে পোশাকটার সভ্যতার শালীনতা নেই, যে পোশাকে পর্দার হক আদায় হয় না। বলুন তো দেখি, ওই পোশাকটা যদি কিনে আব্বা বলে তোকে খুব ভালো মানাচ্ছে, ওর বান্ধবীরা যদি বলে তোকে খুব ভালো লাগছে, ওটা শরীয়তে যদি জায়েজ না হয়, ওই ভালো দিয়ে আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবে না। পোশাক যত ভালো হোক, ঘর বাড়ি যত ভালো হোক, চেহারা যত ভালো হোক, এইটুকু দেখে আল্লাহর কাছে বিচার হবে না। আল্লাহর কথা মতো জীবন যদি তৈরি করতে না পারি, তার প্রিয় হবে আমার আপনার নবী, মায়ার নবী, নূর নবীর কথা মতো যদি জীবন তৈরি করতে না পারি, আল্লাহর কাছে প্রিয় হওয়া যাবে না। যাবে কি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কতটুকু ভালো কাজ আমরা আমাদের চোখে যেটা সব সময় ভালো মনে করি, শরীয়তের মাপকাঠিতে ভালো না হলে ও ভালোটা আল্লাহর কাছে ভালো বলে গণ্য হবে না। কিন্তু আল্লাহ যেগুলো ভালো বলছেন সেগুলো আমরা ভালো বলে আমল করতে কেন পাচ্ছি না? প্রশ্ন না? ধাপে ধাপে আগে বাড়বো, কিছু কথা যতটুকু বলবো পয়েন্ট পয়েন্ট কোট কোট করে বলবো, একেবারে সলিড বলে যাবো। যতক্ষণ আছি আমার সামনে যারা বসেছেন, পরবর্তী সময় বসবেন, প্রত্যেকটা মানুষের জন্য মনে হয় মাহফিল থেকে কিছু পেয়েছি, দরকার আছে তাদের। তকবীর দিয়ে প্যান্ডেল ফাটিয়ে দিলাম, আর হুজুর আসার সাথে ভীষণ জোরে তকবীর দিয়ে দিলাম, আর একেবারে ভালো কোয়ালিটি ফুল বিরিয়ানির একটা ভাত প্যাকেট হাতে নিয়ে বাড়ি গেলাম, ভীষণ জলসা। তোর নাম জলসা নয়? রাগ করছেন মনে আমার কথা, তাই তো নাকি? আচ্ছা বলুন, আজকে বর্তমান সময়ে পৃথিবীতে মানুষ, তার সারা পৃথিবীর মানুষ যদি ভালো বলে, ওই মানুষটা যদি নামাজ না পড়ে আমার কাছে ভালো হতে পারবে? আচ্ছা মনে বুঝতে পারছেন না? আপনাকে ভালো বলার মানুষ অনেক আছে, কথা মনে বুঝতে পারছেন না? আপনি অন্যকে অনেকবার ভালো বলে আখ্যায়িত করেছেন, কিন্তু মানুষটা কিন্তু বেনামাজি। হিসেব বিবেক বুদ্ধি কি বলে, শরীয়ত কি বলে? ভালো ও ভালো। তাহলে আমার জীবনে যা কিছু সব আমার অনেক কিছু ভালো লাগছে, আমি ভালো কাজ করছি, এই বলে আমি ভালো কথা। কি ভালো কথা? নামাজটাই পড়তে পারছো না, আল্লাহর কাছে তোমার 4 আনা পয়সা মূল্য নেই। তাহলে নামাজ কিভাবে হবে? পড়তে হবে, সবাই তো জানে নাকি? আপনারা বলবেন হুজুর এক শ্রেণীর মানুষ মনে করে আলেমদের দাওয়াত করবো, ওরা এসে একটু ভালো করে অস্ত্র দিয়ে নামাজি হয়ে যায়, তাই তো নাকি? হুজুর একটু কড়া করে বলেন, বল না আমি খারাপ, আমাকে বাদ দেন তো। পৃথিবীর সব থেকে বড় হুজুরকে দাওয়াত করে আনেন তো, পৃথিবীর সব থেকে কড়া বক্তাকে অস্ত্রে নামাজি করে দিয়ে যেতে বলেন তো, হবে বলে মনে হয়? এই একদল মানুষ বলছে হুজুর এসে নামাজি করে দেবে, আর একদল মানুষ দেখছে নামাজ যখন বাড়ে না, তাই জলসা দিয়ে লাভ নেই। এত টাকা খরচা করে, এত টাকা দিয়ে বাজেট দিয়ে বক্তা দিয়ে জলসা দিয়ে লাভ কি? তাহলে ঘায়ে এক জায়গায় মলম লাগাচ্ছি, আর এক জায়গায় পরিবর্তনের আসল রাস্তা আমরা খুঁজছি না। আমরা পরিবর্তন কিভাবে হবো সেটাকে কেন্দ্র করে আমরা দ্বন্দ্বের মধ্যে ডুবে গেছি, একটা দ্বন্দ্বের মধ্যে ডুবে গেছি। সম্মানিত ভাইরা, একটা বাচ্চা পড়ে গিয়ে হাত ভেঙে গেছে, ডান হাত, ডক্টরখানায় গিয়ে বাচ্চাকে বাম হাত ভেঙে গেছে, বানিয়ে আনবে। বিপদ এক শ্রেণীর মানুষ মনে করছে জলসা দিয়ে পরিবর্তন করবো,
এরা বলছে আর শ্রেণীর মানুষের বিরুদ্ধে জলসা দিয়েই ছাড়বো, ওরা বলছে তোরা জলসা দিয়ে আমরাও যাবো না, চালান দেবো না। এরকম একটা পর্যায়ে কিছু জায়গায় চলছে। কেউ অনীহাভাব হয়তো মুখ থেকে বলতে পারছে না, কিন্তু মন বলছে ও কোনো রকমের মান সম্মানে তাগিয়ে দিচ্ছি, ও জলসা দিয়ে এখন আর কিছু হয় না। তাহলে আজকে আমাদের মাইন্ড একটু অন্য জায়গায় চলে গেছে। আসলে আগে সর্বপ্রথম বলি, নামাজি কিভাবে বাড়বে, নামাজ কেন করছে না, নামাজি কিভাবে হবে, এইটুকু একটু ব্যাখ্যা দরকার আছে না? আমি বলবো না যে নামাজ পড়ো, যেটুকু সবাই জানে, আর শুনে শুনে শুরু হয়ে গেছে, বাপের অসুন আছে আবার ছেলের অসুন হচ্ছে না। তারপরে নামাজি হতে তাকে শুধু একই কথা বলাচ্ছে, নামাজ পড়ো। নামাজ পড়ো তার বলা দরকার নেই, পড়বে কি হবে সেটা বলতে পারো। একটু তাকবীর দান তো, নারী তাকবীর। আসো বসো, তাকবীর দান তো, নারী তাকবীর, নারী তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদ জামান আহলে সুন্নাত ওয়াল জামাআহ, নারী তাকবীর। আজকে মাহফিলের কমিটি সাহেবানগণ মাশাআল্লাহ ভালো পরিবেশ। বিশেষ করে আমি সেই বছর শুরু করেছিলাম সংগঠন, প্রাণ ভরে আল্লাহর কাছে দোয়া করে সংগঠনটা যেন এই 1-2 বছর আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। অতএব সংগঠনের দরকার আছে। শেষে কিছু কথা সংক্ষিপ্ত আকারে গুছিয়ে বলবো ইনশাআল্লাহ। প্রথম বছরও বলে গিয়েছিলাম, আর শেষে কিছু কথা আমি বলে যাব। আসুন তাহলে আমার নেক্সট পয়েন্ট, নামাজি কিভাবে সমাজে বাড়বে, এটাই তো নাকি? নামাজ ফরজ আর বলবো না, সব জানেন কিভাবে বাড়বে এটা বলবো। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, পৃথিবীর সবথেকে বড় বক্তাকে দাওয়াত করে এনে পৃথিবীর সবথেকে বড় জলসা দেবেন, পৃথিবীর সবথেকে দামি চালের বিরানি দেবেন, যদি আমরা দায়িত্ববান না হই, নামাজি বানানো সমাজে সম্ভব নয়। একটু ছোট ছোট করে বলি, 3টে পয়েন্ট বলবো। 3টে পয়েন্টের পরে কেন নামাজি বাড়ে না, এর উত্তরটা আপনার কাছে সহজ হয়ে যাবে। ও ভাইরা বাবাজিরা, দেখবেন একটা মানুষ যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন শুরু হয়, আল্লাহ দয়াময় তাদের পরিবারে সোনার মানিক কলিজার টুকরো সন্তানকে দেন। একটা পরিবারে আল্লাহ দয়াময় যখন সন্তান দেন, ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ওর আব্বা মা, ওর দাদু দাদিমা, ওর আপনজন কাছের মানুষ, রক্তের সম্পর্ক, সবাই খুশি হয় কি হয় না? মানুষ দেখবেন মনুষ্য জাতির জীবনের জীবন সঙ্গী হলো পোশাক। কি বলেছি? পোশাকবিহীন সভ্য সমাজের মানুষ চলে না। যে মানুষটা পোশাক পরে না, নেয় সে অসভ্য, তা না হলে সে মানসিক অসুস্থ। সভ্য সমাজের মানুষ, তার জীবনের সঙ্গী হলো পোশাক, সারা সভ্য সমাজের মানুষ চলে না। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ওই বাচ্চার জন্য চতুর্দিক থেকে নতুন পোশাক কিনে দেয় কি দেয় না? দেয় না? পৃথিবীতে সব থেকে পৃথিবীর 1 নম্বর গরিব বাবা। গরিব বলতে এরকম মনে করেন দুনিয়ার দৃষ্টিকোণ থেকে যে গরিব, যেমন লোকটার 2টো চোখ নেই, 2টো হাত নেই, 2টো পা নেই, ওইটা সত্যিকার অসহায়। এরকম বাবাও যদি দুনিয়ায় থাকে, ওই বাবাকে কোনোদিন বলতে শুনেছেন যে আমি আমার বাচ্চার পোশাকের ব্যবস্থা করে দিতে পারছি না? এই জায়গাটায় কোন স্তরের বাবা মা অপারগতা স্বীকার করেনি? করেছে কি? একটা বাচ্চার বাবা মা যদি কেউ নাও থাকে, যদি রাস্তায় পড়ে মানুষও হয়, ওই বাচ্চাটাকে কি সভ্য সমাজের মানুষ উলঙ্গ করে রাখে না? কেউ গিয়ে জামা কাপড় একটা পরিয়ে দেয়? দেয় কি দেয় না? যাদের মানসিক মানে অসুস্থতা আছে তাদের ব্যাপারটা আলাদা। পোশাক পরিয়ে দিলেও তাদের নিজের খেয়াল থাকে না, তারা অনেক সময় খুলে ফেলে দেয়, সেটা আলাদা। যারা পোশাক পরে না, না হয় অসুস্থ, না হয় অসভ্য। সুস্থ অসভ্য মানুষ তার পোশাক দরকার আছে না? আচ্ছা বলুন, আমরা পোশাকের ক্ষেত্রে কোনোদিন কি অপারগতা স্বীকার করেছি কি? দরকার যতটা তার থেকে পর্যাপ্ত পরিমাণে বেশি দিয়েছি কি দেয়নি? লাগবে 4টে কিনে দিয়েছি, 6টা 8টা একবার পরে ওই শোকেস আলমারিতে তোলা আছে, এমন ছোট হয়ে গেল পরানো। পোশাক তো ঠিক আছে, বাচ্চা বেড়ে যাচ্ছে, আর ওই পোশাকটা ওর কাছে আর ঠিক মতো হচ্ছে না। তাহলে পোশাকের ক্ষেত্রে আমরা কেউ অপারগতা স্বীকার করিনি। 1 নম্বর। আমি কোট করে কাটা বোঝাই তো, একটু বুঝবেন একটু জাস্ট, কেন কিছু বল একটু বুঝতে গেলে ভাইটাল বিষয় একটু সাইড থেকে বোঝালে সহজে বুঝে আসে। তাহলে 1 নম্বর আমার সঙ্গে সহমত হচ্ছেন তো, যে পোশাকের ক্ষেত্রে পৃথিবীর কোন স্তরে বাবা মা অপারগতা স্বীকার করে না, যে আমি অপারগ, আমি গরিব, আমার দ্বারা বাচ্চার পোশাকের ব্যবস্থা হচ্ছে না, এটা কেউ অস্বীকার করে না। 2 নম্বর। ও ভাইজানেরা, মেদিনীপুর জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যেমন পোশাকের ব্যবস্থা বাবা মা করে দেয়, তেমনি একটা বাচ্চার জীবন শুধু নয়, প্রত্যেকটা মানুষের জীবনে খাদ্য প্রয়োজন আছে না নেই? একটা মানুষ খাদ্য ছাড়া তার জীবন চলতে পারে না। যদিও রিজিকের মালিক আমার আল্লাহ,
ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার আল্লাহ দয়াময় দুনিয়ায় যাদেরকে পাঠিয়েছেন আল্লাহ পাক তাদের রিজেকে জিম্মাদারি নিয়েছেন না নেন নাই। প্রসঙ্গ এসেছে এখানে একটা কথা বলি, যেহেতু রুজির মালিক আল্লাহ, এটা আমার ওদের বিষয় বস্তু নয়, তথাপি একটু প্রসঙ্গ এসেছে বলে দেওয়া দরকার আছে না নেই? সব সময় সব কথা আসে না ও ভাইরা বাবাজিরা। আজকে কিছু জেনারেল শিক্ষিত মানুষ, কিছু ইয়াং জেনারেশন সায়েন্স পড়া ছেলে বলে এরা আজকে একটু বেশি বোঝার চেষ্টা করে, সব সময় কোরআনের আইনকে বুঝতে গিয়ে একটু যুক্তি খুঁজতে যায়। আল্লাহর কোরআন অযৌক্তিক নয়, ইসলাম ধর্মের কোন বিধান অযৌক্তিক নয়। হয়তো আপনার নিম্ন বুদ্ধির কারণে প্রকৃত যুক্তি আপনার মধ্যে আসছে না, কিন্তু আল্লাহর কোরআনকে কখনো যুক্তি দিয়ে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করবেন, যুক্তি দিয়ে বুঝতে চাইবেন, এইটুকু আপনার বিবেকে বুদ্ধিতে জ্ঞানে না কুলাতে পারে। আল্লাহর কথাটা বিনা যুক্তিতে হলেও মেনে নেওয়া দরকার আছে না নেই? অনেকে যুক্তি খাড়া করবে, রুজির মালিক যদি আল্লাহ হবে কাজ করতে হয় কেন? বলে কি বলে না? অনেকে আবার বলে আমার টাকা, আমার রোজগার, আমার